জন্ম থেকে মৃত্যু অবধি সেটাকে বহন করতে হবে। করে আমাদের ইন্ডাস্ট্রি শূন্য হয়ে যাচ্ছে, মানে আমরা বলতাম সোনালী যুগ আসলে, মানে আর তখন আমরা সবসময় বিশ্বাস করতাম যে আমরা যে স্কুলিং থেকে এসেছি আমরা সবসময় সিনিয়র বা মুরব্বীদের সম্মান করতাম। এই মুরব্বীদের মধ্যে আমাদের জীবনে যারা শ্রদ্ধেয় রাজ্জাক সাহেব থেকে আরম্ভ করে হাসান ইমাম সাহেব থেকে আরম্ভ করে আলমগীর ভাইয়া, সোহেলানা ভাইয়া, উজ্জ্বল ভাই, ফারুক ভাই, জসিম সাহেব এবং অবশ্যই প্রবীর মিত্র সাহেব, ওনার কাছ থেকে আমরা আমাদের প্রজন্ম যেই মানে সহনশীলতার শিক্ষা পেয়েছি, যেই ধৈর্য শিক্ষা পেয়েছি, এখন তো আপনারা দেখেন যে শিল্পী বলতে আপনারা বোঝেন আমার থেকে ভালো যে শিল্পীর সংজ্ঞা কী হতে পারে। এখনকার আর আগের শিল্পীদের দেখবেন যে শিল্পী কাকে বলে। শিল্পী কেবলমাত্র তার ক্যারিয়ার দ্বারা, তার পারফরমেন্স দ্বারা কাজ করে খ্যাতি অর্জন করবে, এখানে শেষ না। একটা শিল্পীকে শিল্পী থাকতে হলে প্রবীর মিত্রর কাছ থেকে শিখেছি, একটা শিল্পীকে একটা শিল্পী হিসেবে পরিচয় বহন করতে হলে তাকে জন্ম থেকে মৃত্যু অবধি সেটাকে বহন করতে হবে। প্রবীর মিত্র সাহেব, আমি সবসময় উদাহরণ দেই যে অনিয়ন্ত্রিত লাইফ আমাদের জীবন থেকে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক বড় বড় মহাতারকাকে ছিনিয়ে নিয়েছে কেবলমাত্র অনিয়ন্ত্রিত লাইফ। এবং তখন আমি এক্সাম্পল দিই যে প্রবীরদা, আমার প্রবীরদা, আমাদের প্রবীরদা, আমাদের ইন্ডাস্ট্রি প্রবীরদা, আমাদের নবাব খ্যাত প্রবীরদা, যার ধৈর্য, যার লাইফ অফ স্টাইল যদি কেউ ফলো করে তাহলে আর কিছু লাগে না। আমরা স্কুলিং পেয়েছি তার কাছ থেকে এবং ওনার মতো লোকও চলে গেছে। আমি কি বলবো, মানে আমি বলার ভাষা নেই। ওনার সাথে আমি এত কাজ করেছি আমার জীবনে, আমার সাকিবের জীবনে, বদিউল আলম খোকনের জীবনে সবচেয়ে বড় ছবিটাই হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। এবং ওইখানে মেইন ক্যারেক্টারই ছিলেন, আমি ছিলাম, আমি ডিআইজি ছিলাম, উনি কনস্টেবল ছিলেন। এই যে আমাদের কেমিস্ট্রি ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই ছবিতে, মানে একদিন আমাকে ডেকে বললেন যে উনি সবসময় আপনি করে বলতেন, দেখেন কি ভদ্রতা, উনি কাউকেই কখনো তুমি করে বলতেন না, উনি সবাইকে আপনি করে বলতেন। প্রোডাকশন বয়কে বলতেন আমাকে একটা চা দিবেন, মানে। এবং শিল্পী সমিতিতে অনেকবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মানে এখন আমার বামপাশে সুব্রত ভাই আছে, একবার আমি কাকতালীয়ভাবে ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছি, তার থেকে ভোট বেশি পেয়ে যাই। তো তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট 1-2 লেখা হতো। এই আমি আর আমার সুব্রত ভাই বললো যে মিশা কী করবো, 1-2 লিখবো? আমাকে প্রশ্নই আসে না। প্রবীর মিত্র দাদার কাছ থেকে আমি ভোট বেশি পেয়েছি, তুমি 1 নম্বরের প্রশ্নই আসে না, নাম্বারই দিবা ওখানে তুমি দাদা, ঠিক? এই তখন থেকে শিল্পী সমিতিতে আর 1 নম্বর 2 নম্বর আমার ভাইস প্রেসিডেন্ট উঠে গেছে। তো এই যে এটা শিখেছি কার কাছ থেকে? প্রবীর মিত্র সাহেবের কাছ থেকে শিখেছি। প্রিয়া আমার প্রিয়াতে একদিন আমার এইখানে আমাকে 7 নম্বরে আমি হেঁটে যাচ্ছি, একটা ছবি শুটিং করতেছি, আমাকে বলতেছে শোনেন জি আপনার প্রিয়া আমার প্রিয়া ছবিটা আপনি কিন্তু খুব ভালো করেছেন, আপনি কিন্তু খুব ভেবেচিন্তে করবেন। আমি ওনার প্রবীর মিত্র সাহেবের, আমার ওয়াইফ ওনার অন্ধভক্ত ছিলেন, অন্ধভক্ত আমার ওয়াইফ। আর ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভক্ত, ওনার পারিবারিক কারণে ভক্ত, ওনার বললাম যে ওনার যে মানে জীবন চলার যে ধরন, এটা দেখে সবাই ভক্ত। এবং রাজ্জাক সাহেব থেকে আরম্ভ করে আমাদের যে ধরি, আজকে যদি আমাদের নীরবের কথাও বলি, সে সবচেয়ে ছোট এবং বড়, প্রত্যেকেই দাদাকে ভালোবাসে, প্রত্যেকে। এমন কোনো সাংবাদিক ভাইরা মনে হয়, এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই, যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোনো মানে ডিসঅনার হতে পারে এই শব্দ, এরকম কেউ ব্যাকরণিক শব্দ কেউ ব্যবহার করেনি। তা আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে এবং ওই ভাবির জন্য কি করেছে না, আমরা সাক্ষী, ভালোবাসার সাক্ষী যদি হয়। এবং ওইভাবেই তার ছেলেমেয়েরাও তার শিক্ষা এবং দীক্ষায় দীক্ষিত হয়ে প্রত্যেকটা ছেলে স্টাবলিশ, হাইলি এডুকেটেড, সবাই ভালো আছে। এই যে মিথুন তার বড় ছেলে আমাকে ফোন দিয়ে জানিয়েছে সবার প্রথম, আমি কলাকাপা বান্দরে শুটিং করতেছি, সারা রাত আমার শুটিং, ঈদের ছবি রিলিজ, ফোন দিয়ে বললো আঙ্কাল আব্বা তো মারা গেছে, 1 মিনিট। দেন আমি সবার আগে মনে পোস্ট আমি করেছি, আমার হাত পা কাঁপতেছিল এবং আমি ভয়ের সময় ছিলাম, আল্লাহ মিথুনই ফোন করলো না, আরেকজন ফোন করলো, মানে এখন তো আমাদের দুদিন আগে অঞ্জনাবু মারা গেছে, মাথা ঠিক নাই, দেশ বিদেশ থেকে ফোন। এখন আপনাদেরকে বলি, আর এখন ট্রোলের যুগ, কিছু হলে ট্রোল হয়ে যায়, মানে আমি ভয়। তারপর দেখলাম যে না ঠিক আছে, না আবার নাম্বার চেক করে দেখলাম না মিথুন আঙ্কালই ফোন দিয়েছে। তো বলবো যে মানে আপনারা সবাই মিলে, দাদা চলে গেছেন, আমি একেবারে বলতে পারি দাদা যে ব্যক্তিত্ব ছিলেন, দাদা যে আদাকারী ছিল, যে মানবিক মূল্যবোধ ছিল, দাদা অবশ্যই আল্লাহ তাকে বেহেশতের অন্যতম জায়গায় স্থান দিবেন। আর তার ছেলে মেয়েগুলো যাতে তার বাবার এই মানে শোকটা যাতে সহ্য করে, সেই আল্লাহ তৌফিক দিক, এই
এই দোয়া করি এবং তার বিদায়ী রুহের মাগফিরাত কামনা করি। আপনারা সবসময় ইন্ডাস্ট্রিতে লিজেন্ডের পাশে ছিলেন, ইন্ডাস্ট্রির পাশে ছিলেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা, আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ নেই। দেখেন আপনারা এত, কিন্তু আমি তো এক্সপেক্ট করতে পারি আজকে তো অনেক শিল্পী থাকা উচিত, এটাই অনেক শিল্পী থাকা উচিত না, মানে মানে কষ্ট লাগে কিন্তু, মানে এটা বলতে পারি না, মানে হাতে না বলা যায়, মানে খুব কষ্ট লাগে। তাইলে আমরা ইন্ডাস্ট্রি মানে লাগবে না, আমি মারা গেলে আমার ছোটরা, এই সনিরা, এরা ছোটরা আসবে না, যদি এটা না আসে তাহলে এত ইন্ডাস্ট্রি এত সময় দিলাম। 39-40 বছর আমার হয়ে গেছে, দাদারা দিয়েছি প্রায় 50-60 বছর। তো এইটুকু স্বীকৃতি যদি মানুষ না পায়, নিজের পরিবারের কাছ থেকে যদি না পায়, তাহলে বিষয়টা আসলে মানে মানে হতাশা।